নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি, তো সন্ধ্যে থেকে ওই জন্য ভিডিওটা শুরু করলাম। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি একটি দোকানে শাড়ি জামা কাপড় কেনার জন্য। কেন কিনছি সেইটা আপনাদেরকে বলবো যে কি কারণে কিনছি। তো এসেছি দেখতে অনেকগুলোই শাড়ি নেব আমার ননদের জন্য, ননদের শাশুড়ির জন্য, বাচ্চাদের জন্য এবং আমার নন্দায়ের জন্য। আসলে ননদের শ্বশুর গত এক সপ্তাহ আগে মারা গেছে, তো 11 দিনে যে ঘাট শ্রাদ্ধ শান্তির কাজ হয় সেই জন্যই জিনিসপত্র নিলাম। তো একটু তাই ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন চলে এসেছি বাড়িতে চলছে টিভি, আর ওপরে যে ছবিটি দেখলেন ওইটি আমার শ্বশুরমশাইয়ের ছবি। শ্বশুরমশাইয়ের রুমেই এসেছি শাশুড়ি মাকে শাড়িপত্র দেখাবো। শ্বশুরমশাই এখন গেছে দোকানে, তো আমাদের যেহেতু ওষুধের দোকান, তো ওই জন্য দোকানে গেছে, আসবে রাত্রিবেলায়। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, এখনও আমাদের ডিনার রেডি হয়নি। তো মাকে ওই জন্য এখন সব জামা কাপড়গুলো দেখিয়ে সব গুছিয়ে রেখে দেওয়ার পর মনে পড়লো যে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হলো না, তো সেই জন্য এখানে সমস্ত কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছেন। আর পাশে যে বাচ্চা মেয়েটিকে দেখছেন ওটি আমার মেয়ে। তো আমার মেয়েকে আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। তো আমার মেয়ে ফোন দেখছে, ও আমার মেয়ে এখন আনন্দে আছে, যেহেতু ওর জন্য আমি ক্যান্ডি নিয়ে এসেছি। ও আমাকে অনেক করে বলেছিল, মা আসার সময় কিন্তু আমার জন্য ক্যান্ডি নিয়ে আসবে। আর এই যে শাড়ি, ব্লাউজ, পেটিকোট যা যা নেওয়ার, এই যে আমার ননদের শাড়িটি নিয়েছি। শাড়িটার কালার কম্বিনেশনটা আমার বড্ড পছন্দ হয়েছে। আমারও এরকম একটা শাড়ি আছে, কিন্তু কাপড়টা আলাদা, দুটো শাড়ির মধ্যে ডিফারেন্স আছে, কালারটা একই। তো যাই হোক, এগুলো সকলেরই পছন্দ হয়েছে। আর এই যে তলারটা ওনার শাশুড়ি মায়ের শাড়ি। তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, দেখানোও হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে বাইরে থেকে জানেন তো ফুচকা খেয়ে এসেছি। অনেক দিন পর বেরিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল, যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য বাইরে থেকে একটু ফুচকা খেয়ে এসেছি। আর এই যে এই ব্যাগটা দেখছেন খাটে পড়ে আছে, এই ব্যাগটা আমার জেঠু শ্বশুররা গিয়েছিল রথের সময় পুরীতে। তো পুরী থেকে আমাদের তো অনেক বড় ফ্যামিলি, প্রত্যেকটি বাচ্চার জন্য, মেয়ে যারা তাদের জন্য এই ব্যাগটি এনেছে। তা আমার মেয়ে সকাল থেকে পাওয়ার পর থেকে এই ব্যাগটি নিয়ে খেলেই যাচ্ছে। তো ব্যাগটা ওই জন্য এখানে রাখা আছে। আর এত সুন্দর দেখতে ব্যাগটা, এর আগেও যখন আমার আর খুড় শাশুড়িরা গিয়েছিল তখন একটি খুব সুন্দর বটুয়া ব্যাগ এনেছিল, আমি ওটাকে গুছিয়ে রেখে দিয়েছি। এই ব্যাগগুলো না খুব ভালো লাগে। তো যাই হোক, এখন কিচেনে চলে এসেছি। আর এই যে ছোলার ডাল, এসেই আমি ছোলার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রেশ হওয়ার অনেক পরে ভিডিওটি এখন করছি। আর এখানে কিছু আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর কুকারে এখন মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা সিটি পড়ছে। আজকে করব ছোলার ডাল। আমাদের সংক্রান্তিতে নিরামিষই খাওয়া হয়, আর আজকে আষাঢ় মাসের সংক্রান্তি, তো সেই জন্য রাত্রে নিরামিষই। তো কি হবে, তো গরমের জন্য না অনেক দিন লুচি পরোটা হয়নি, তো মা বললো আজকে একদম লুচি খাবো, তো সেই জন্য আজকে লুচি হচ্ছে। আর আমার হাজব্যান্ড আবার আমার হাতে ছোলার ডালটি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য। তো ছোলার ডাল তো সবাই আপনারা জানেন, নতুনত্ব আর কি বলবো। আমি এর সাথে একটুখানি কিশমিশ, নারকোল কেটে এগুলো অ্যাড করেছি, তার সঙ্গে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ডালে তো তেজপাতা একটু দিতেই হয়। তো ছোলার ডালটা না আমি অনেকে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে, আমি কিন্তু হলুদ দিইনি, আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হলুদটা যখন ওই মশলাটা সাঁতলাবো তখন হলুদ দেবো। আর যে কোনো নিরামিষি তরকারিতে একটু যদি হিং দেওয়া যায়, তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। তো যাই হোক, আর আপনাদের সাথে রান্নার ভিডিওটাও দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করি। তো দেখুন, আশা করছি ভিডিওটি এখন আপনাদের ভালো লাগবে। আর জানেন তো, নতুন নতুন ভিডিও করছি, তো হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আর একটুখানি ভিডিও ভুলে যাচ্ছি। মানে সকাল থেকে ভাবছি ভিডিও করব, কিন্তু কাজটা করার পর মনে পড়লো যা, ভিডিওটা তো আর করা হলো না। তো জানি এখন এটা হ্যাবিচুয়েটেড হতে আমার সময় লাগবে। আর আপনারা যদি পাশে থাকেন, আপনাদের যদি পাশে পায়, তো সেই হ্যাবিটটা করে নেবো। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, যে শুনেছি ছোলার ডালে নাকি আদা বাটা দিলে টেস্ট ভালো হয়। আমার শাশুড়ি মা আবার এইসব দিয়ে করেন না। আমার শাশুড়ি মা এমনি নারকোল টারকোল দিয়ে ছোলার ডালটা তুলে দেয়, তারপরে নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে দেয়, ওই টেস্টও ভালো হয়। অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এইভাবে করি। আপনারা কে কেমন করেন আমাকে জানাবেন তো। তো
তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মশলাটা কষানো হয়ে গেছে, ছোলার ডালটা তুলে নিলাম। তো ছোলার ডালটা তো আর হয়েই গেছে, সেদ্ধ আছে, শুধু একটু জলটা মরলে তার সাথে একটুখানি আমি যেটা লাস্টে নামানোর সময় একটু ঘি দিই। দেখবেন যে কোনো নিরামিষের ডালে একটু ঘি দিলে না স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু এখন তো আর সেই ঘরে বানানো দেশি ঘি আমরা পাই না। তবে অনেক দোকানে বললে অর্ডার দিলে, আমাদের সামনে একটা দোকান আছে যেখানে আগে না একদম ভেজাল ছাড়া ঘি দিত, কিন্তু এখন দেখছি ঘিয়ের মধ্যে ভেজাল মেশাচ্ছে। যেটা নিখুঁত ঘি, সেই ঘিটা না আমি শুনেছি আমার মা ঠাকুমাদের কাছে যে ঘিটা নাকি চেপে বসে থাকে, কিন্তু যেই ঘিটা ভেজাল মেশানো হয় সেই ঘিটা বসে না, সেই ঘিটা জলজলা থাকে। আর আমাদের যে ঘিটা এখন নিয়ে এসেছে সেই ঘিটা দেখছি তলাতে অর্ধেক বসে আছে, অর্ধেকেরও কম বসে আছে, যেটা একদমই চামচ ছাড়া উঠছে না, কিন্তু অর্ধেক দেখছি একদম জল। তো যাই হোক, ছোলার ডাল হয়ে গেছে আর মা এখানে করলো গোলমরিচ আলু। তো আমি যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, মেয়েটাকে খাওয়াচ্ছিলাম, তাও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন ভেজে নিচ্ছি লুচি। তো লুচি ভাজতে ভাজতে ওই যে ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা, অনেকগুলো লুচি ভাজা হয়ে যাওয়ার পর মনে পড়লো না ভিডিওটা তো করা হয়নি। আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, আপনারাও তো আমার একটা পরিবার, বলুন আমরা কি করছি না করছি সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমারও ইচ্ছে যায়। তো এই যে লুচিগুলো হয়ে গেলে আমরা এবার খেয়ে নেব। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট, কারণ সন্ধ্যে থেকে কি করলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি ভালোবাসা দেন, আমার পাশে থাকেন, পরবর্তীকালে আমি আশা করব 10 মিনিটের ওপরে ব্লগ দেওয়ার। তো এই যেই লুচিগুলো গোল গোল, প্রত্যেকটা লুচি প্রায় গোল গোল ফুলছে। লুচিগুলো গোল গোল ফুললে না খুব ভালো লাগে। আর যেই লুচিগুলো না ফোলে, ছোটোবেলায় যখন লুচি করতো মা, তখন আমি ফোলা ফোলা লুচিগুলো শুধু নেব, আর এই নিয়ে আমাদের ভাই বোনদের মধ্যে ঝগড়া লাগতো, কেন তুই ফোলা লুচি নিবি, আর আমি যেহেতু ছোট আমার আদরটা একটু বেশি ছিল। তো এই সব পুরোনো দিনের কথা জানেন তো, মনে পড়ে যায়। আর বাইরেটা দেখুন ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার তো হবেই, এখন ঘড়িতে বাজে 11:45, আজ অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলোও মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।